একটা চতুষ্পদ প্রাণীকেও বিরক্ত করতে থাকি, তাহলে সেও কিন্তু শিং বাঁকিয়ে রুখে আসে। আমরা যদি একটা বাচ্চা ছেলেকেও যদি উত্ত্যক্ত করি, সেও কিন্তু কামড়াতে চায়। আমরা যদি প্রকৃতিকেও যদি এরকম উত্ত্যক্ত করি, আমরা প্রকৃতির নদী যদি আমরা ভরাট করি, জলাশয় ভরাট করি, এই প্রকৃতির পাহাড় যদি আমরা কেটে ফেলি, তাহলে প্রকৃতি কিন্তু একটা প্রতিশোধ নেয়। একটি গণবিরোধী সরকার, তার ভাবধারা হচ্ছে লুটপাট। জনগণের টাকা আমরা আদায় করব আর এই টাকা পাচার করব দেশে বিদেশে। এটাই হচ্ছে বর্তমান যে আওয়ামী সরকার, তাদের রাজনৈতিক দর্শন, তাদের কর্মসূচি। এটাই তারা আজকে 16-17 বছর ধরে করছেন, 16-17 বছর ধরে করছেন। এটা শুধু বিএনপি রাখার কথা না, এদেশের অর্থনীতিবিদ, এদেশের গবেষক, এদেশের পরিবেশবিদ সবাই বলছেন যে এই প্রকৃতিকে বিরক্ত করার জন্য, প্রকৃতির গলা চেপে ধরার জন্যই আজকে এই খরা, এই বন্যা, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে অতি বামপন্থী, অতি ডানপন্থীরা আবার সরকারকে ফেলে দিতে চায়। বামপন্থী ডানপন্থী জানি না, এদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশের সিংহাসনে দেখতে চায় না। এইটা আপনাকে বুঝতে হবে। আপনি অতি বাম অতি ডান কথা বলে জনদৃষ্টিকে অন্যদিকে নেবেন। আপনাকে কি জন্য আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব নেবে সরকার? আপনি কি জনগণের ভোট নিয়েছেন? আপনি তো নিয়েছেন আপনার আর আপনার মামুদের, আপনার খালুদের, আপনার চাচাদের, আপনার ভাগনাদের, আপনার ভাতিজির ভোটে আপনি প্রধানমন্ত্রী। তাহলে কেন জনগণ আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব নেবে? অতি বাম অতি ডানের কথা বলেন, এই জনগণের উপর অতি জবরদস্তি, অতি বল প্রয়োগ, অতি জুলুম করে আপনি গণতন্ত্রকে ধ্বংস করে ওকে কবরস্থানে পাঠিয়েছেন। তারপরেও আপনি বলেন আপনার সরকারকে কে রক্ষা করবে? জনগণ তো চায় আপনার সরকারের পতন হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হোক।